Okay. Capacitor and capacitance. Capacitor and capacitance. We will start with a numerical. Question 1. If the radius of Earth is 6,400 kilometer. If the radius of Earth is 6,400 kilometer, find its capacitance. Find its capacitance in microfarad. If the radius of Earth is 6,400 kilometer, find its capacitance in microfarad. অঙ্কটা দেখো, আমাকে এই যে নিউমেরিক্যালটা দিয়ে দিয়েছে, আমরা আগের দিন করেছিলাম মনে আছে? যদি আমার এরকম একটা স্ফিয়ারকে আমি ইমাজিন করি, যে স্ফিয়ারের সেন্টারে যদি আমার একটা কিউ চার্জ থাকে, তাহলে এই কিউ চার্জের জন্য যে ক্যাপাসিটেন্স হবে সি, দ্যাট উইল বি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। মনে আছে আমাদের এটা? আচ্ছা, 4 পাই এপসাইলন নট আর, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এপসাইলন নট কি কনস্ট্যান্ট, একমাত্র ভ্যারি কে করতে পারে? আর। ইজ দ্যাট ক্লিয়ার? আর্থের রেডিয়াস কত বলে দিয়েছে? 6,400, তাই না? তাহলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এর কত হতে পারে? 4 pi epsilon naught into 6,400 into 10 to the power 3 কিলোমিটারে আছে। তো যদি কিলোমিটারে থাকে, এটা তোমার স্ক্রিনের উপর না কি একটা দেখাচ্ছে। ওকে, যদি কিলোমিটারে থাকে তাহলে এটাতে কিসে কনভার্ট করব? মিটারে কনভার্ট করব। দেন 6400 into 10 to the power 3 মিটার, or it will be 4 pi epsilon naught মানে কি 1/9 into 10 to the power 9, তাই না? into 6400 into 10 to the power 3। এই তো, এটা করলে দেখবি আসবে কত আসছে? 0.771, 0.711। কত ক্যালকুলেট করে দেখলি? হ্যাঁ, তো এটা করে দেখবো। এটা দিস উইল বি 6400 into 10 to the power 3 divided by 9 into 10 to the power, okay, divide by 10 to the power minus 9, divide by 10 to the power 9, 7.11 into 10 to the power minus 4, 7.11 into 10 to the power minus 4 farad। আমরা এটাকে লিখতে পারি যে 711 into 10 to the power minus 6 farad, তার মানে কত হলো? 711 মাইক্রোফ্যারাড। ইজ ইট ক্লিয়ার? 10 to the power minus 4, 0.711 into 10 to the power minus 3, খেয়াল করে দেখ, তাই না? তাহলে কত হয়? 711 into 10 to the power minus 6, that will be 711 microfarad। Is that clear? পরিষ্কার? কোন জায়গাটা বুঝতে পারিসনি বল? এটা ক্যালকুলেট করেছিস তো? তোর কত এসছে? 0.711 into 10 to the power minus 3, তাই না? তাহলে 0.711 into 10 to the power minus 3, তাহলে কি লিখতে পারি সেটাকে? 7.11 into 10 to the power minus 4 লিখতে পারি না? এটা লেখা যা, দুটো পয়েন্ট পেছনে শিফট করছি, তাহলে দুটো মাইনাস বেশি হবে। তার মানে -4 থেকে দুটো মাইনাস বাড়লে কত হয়? -6। 10 to the power minus 6 farad মানে কি? মাইক্রোফ্যারাড। দ্যাট উইল বি 711 মাইক্রোফ্যারাড। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকের কাছে? ওকে। potential energy due to a capacitor। okay, potential energy due to a capacitor। মনে করো যে আমার কোনো জায়গাতে, সাপোজ এই জায়গাটার কথা ভাবছি, এই জায়গাটার নাম দিচ্ছি আমি এ। ওকে, কি করতে চাইছি আমি? যে বাইরে থেকে কোনো একটা চার্জকে আমি এই এ পয়েন্টে নিয়ে আসতে চাইছি। কি চাইছি? বাইরে থেকে কোনো একটা চার্জকে এ পয়েন্টে নিয়ে আসতে চাইছি। আচ্ছা, ভালো কথা। এবার আমি একবারে কিউ চার্জকে আনতে পারবো না। আমি কি করছি? আমি একটু 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 করে চার্জটাকে নিয়ে আসছি। কি বললাম? আমি একবারে কিউ চার্জকে আনতে পারবো না। আমি কি করব? আমি একটু একটু করে এই কিউ চার্জটাকে এখানে নিয়ে আসবো।
কি করে নিয়ে আসবো, একটু একটু করে নিয়ে আসবো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, যদি আমি একটু একটু করে নিয়ে আসতে চাই তাহলে ভাবি যে প্রথমে যখন কিচ্ছু ছিল না তখন তো এখানে জিরো চার্জ ছিল, তাই না? তখন এখানে জিরো চার্জ ছিল। সাপোজ এই যে আমার কিউ চার্জটা আছে, লেট দিস কিউ চার্জ বি 100 মাইক্রোকুলম ফর এক্সাম্পল। এবার আমি কি করলাম যে প্রথমে আমি এখানে 1 মাইক্রোকুলমকে নিয়ে এলাম। কতটাকে নিয়ে এলাম? 1 মাইক্রোকুলমকে। তখন এখানে কতটা পড়ে থাকবে? 99 মাইক্রোকুলম। আচ্ছা, প্রথমে যখন এখানে কোনো চার্জ ছিল না তাহলে এই দিক থেকে কোনো অপোজিং ইলেকট্রিক ফিল্ড কি তৈরি হবে? হবে না। যদি কোনো অপোজিট ইলেকট্রিক ফিল্ড না তৈরি হয় তাহলে প্রথম চার্জটাকে আনতে আমাকে কোনো এনার্জি সেইভাবে খরচা করতে হবে না। পরিষ্কার হলো কথাটা? এবার আমি কি করতে চাইছি, এবার আমি আর একটা চার্জকে এখানে নিয়ে আসতে চাইছি। তাই যদি আর একটা চার্জকে এখানে নিয়ে আসতে চাই তাহলে এখানে 98টা মাইক্রোকুলম হবে। কিন্তু যখন এই চার্জটাকে আনতে চাইছি, এই চার্জটা কি সেটাকে আসতে অ্যালাউ করবে? ও কি চাইবে যে এই চার্জটা আসুক? তার মানে নিশ্চয়ই ও এখানে একটা পোটেনশিয়াল ক্রিয়েট করে রেখেছে, যে পোটেনশিয়ালের উল্টো দিকে আমি পজিটিভ চার্জটাকে আনতে চাইছি, আর স্বাভাবিকভাবে এ চাইবে না আর একটা পজিটিভ চার্জ আসুক। তাহলে যদি এখানে আনতে হয় আমাকে নিশ্চয়ই বাইরে থেকে একটা কাজ করতে হবে। ভালো করে বোঝা গেল? আমায় কি করতে হবে? বাইরে থেকে একটা কাজ করতে হবে। তাহলে প্রথমে পোটেনশিয়াল কত ছিল? জিরো। চার্জটাকে আনার জন্য বললে? হ্যাঁ বল। কোন চার্জটাকে আনতে গেলে কাজ করতে হবে? এই দেখ, প্রথমে আমি তো 1 মাইক্রোকুলম চার্জকে নিয়ে এসেছি, এরপরে আমি আবার আরেকটা মাইক্রোকুলম চার্জকে নিয়ে আসতে চাইছি। তা প্রথম মাইক্রোকুলম চার্জটাকে যখন নিয়ে এসেছি, এটাকে আনতে গিয়ে কি আমাকে কোনো কাজ করতে হচ্ছে? না। যেই পরের মাইক্রোকুলমটাকে আনতে যাব তখনই দেখবো যে এখানে অলরেডি একটা এক্সিস্টিং চার্জ রয়েছে, যে এখানে একটা পোটেনশিয়াল ক্রিয়েট করে রেখেছে। ইজ দ্যাট ক্লিয়ার? যেহেতু এই একটা পোটেনশিয়াল ক্রিয়েট করে রেখেছে, তা আমার নিশ্চয়ই এর উল্টো দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা নিশ্চয়ই চাইবে না যে আর একটা পজিটিভ চার্জ ওর কাছাকাছি চলে আসুক। তখন যদি আমাকে একটা পজিটিভ চার্জকে আনতে হয় তাহলে আমাকে তো একটা কাজ করতে হবে। আর জানিস তোরা যে আমাকে যদি কোনো কাজ করতে হয় তাহলে সেটা কি হিসেবে স্টোর থাকে? এনার্জি হিসেবে স্টোর থাকে। দাঁড়াও, ওকে। এবার কি হচ্ছে, 98 কুলম চার্জটাকে মাইক্রোকুলম চার্জটাকে আনতে গেলে ওর উপর একটা এক্সটার্নাল ফোর্সকে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাজ করতে হবে অ্যাবসলিউটলি। তারপরে তার কারণ হচ্ছে, ধর একটা জিনিস ভাব, যে আমার ধর এই জায়গাটা, এখানে ধর প্রথমে 5 মাইক্রোকুলম চার্জ আছে। তাহলে এই 5 মাইক্রোকুলম চার্জের জন্য যে পোটেনশিয়াল আমি ফিল করব, যে ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে ফিল করব, নিশ্চয়ই এখানে যদি 10 মাইক্রোকুলম চার্জ হয় তাহলে তার জন্য বেশি ইলেকট্রিক ফিল্ড ফিল করব। আগে এই আইডিয়াটা ক্লিয়ার কর। 5 মাইক্রোকুলম চার্জের জন্য আমি যে ইলেকট্রিক ফিল্ড ফিল করব, 10 মাইক্রোকুলমের জন্য নিশ্চয়ই বেশি ফিল করব, 20 মাইক্রোকুলমের নিশ্চয়ই আরো বেশি ফিল করব। তাহলে যত বেশি ফিল করব, একটা উল্টো দিক থেকে কোনো চার্জড পজিটিভ পার্টিকেলকে যদি আনতে চাই তাহলে নিশ্চয়ই এই ক্ষেত্রে যা কাজ করতে হবে, এই ক্ষেত্রে আরো বেশি কাজ করতে হবে। আগে এই আইডিয়াটাকে ক্লিয়ার করো। এই ক্ষেত্রে যা কাজ করতে হবে, এই ক্ষেত্রে আরো বেশি কাজ করতে হবে। কারণ দুটো জিনিস, এক হচ্ছে চার্জ কম হলে পোটেনশিয়াল কম হয়, চার্জ কম হলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুও কম হয়। চার্জ বেশি হলে পোটেনশিয়াল বেশি হয়, চার্জ বেশি হলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুও বেশি হয়। ইজ দ্যাট ক্লিয়ার? চার্জের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আর পোটেনশিয়ালের ভ্যালু কি হবে। এটুকু পরিষ্কার হলো? ওকে, নেক্সট জিনিস দেখো। তাহলে যখন এখানে একটা চার্জ চলে এলো তাহলে এখানে দুটো চার্জ হলো, এখান থেকে আমি চার্জ আরো নিয়ে আসতে চাইছি। তাহলে যখন দুটো চার্জ হয়েছে, পোটেনশিয়াল আরো বেড়েছে, ইলেকট্রিক ফিল্ড আরো বেড়েছে, তাই না? আমি কি করতে চাইছি, যে ধীরে ধীরে এই প্রত্যেকটা চার্জকে এর কাছে নিয়ে আসতে চাইছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি টোটাল কিউ চার্জকে নিয়ে আসতে চাইছি। ভালো করে বুঝবে। তাহলে প্রথমে যখন আমি জিরো চার্জকে নিয়ে এসেছি তখন পোটেনশিয়াল কত? তখন পোটেনশিয়াল নিশ্চয়ই জিরো।
প্রথমে যখন আমি কোনো চার্জ ছিল না তাহলে তখন পোটেনশিয়াল কত, জিরো। তার মানে যখন জিরো চার্জ এসেছে তখন পোটেনশিয়াল কত, জিরো। এবার ধর আমি কিউ চার্জটাকে যখন এখানে আলটিমেটলি নিয়ে এসেছি, তাহলে যখন কিউ চার্জ এসেছে তখন পোটেনশিয়াল ধর ভি। ইজ ইট ক্লিয়ার? তার মানে সবসময় তো ভি ছিল না। সবসময় কি ভি ছিল? সবসময় ভি ছিল না, একটা সময় পর গিয়ে ভি হলো যখন আমি পুরো কিউ চার্জটাকে নিয়ে এসেছি। তাহলে অ্যাভারেজ পোটেনশিয়াল কত, জিরো প্লাস ভি বাই টু। ওকে, রাইট ডাউন। তাহলে অ্যাভারেজ পোটেনশিয়াল কত হবে, জিরো প্লাস ভি বাই টু, তাই না? এটাই তো অ্যাভারেজ পোটেনশিয়াল, জিরো প্লাস ভি বাই টু। ইজ ইট ক্লিয়ার? এটা কত হয়, এটা হয় সিম্পলি ভি বাই টু। ওকে, আচ্ছা আমাকে একটা কথা বল, আমরা পড়েছি যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কিউ টাইমস ভি। ওয়ার্ক ডান কত হয়, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ টাইমস ভি। সো ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কিউ টাইমস ভি, এটা পড়েছি না? যেখানে কিউ হচ্ছে চার্জ আর ভি হচ্ছে পোটেনশিয়াল। কিউ হচ্ছে চার্জ, ভি কি, পোটেনশিয়াল। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমার এখানে চার্জ কত এনেছি, কিউ চার্জকে এনেছি, কিন্তু পোটেনশিয়াল কি ধরবো, অ্যাভারেজ পোটেনশিয়ালকে ধরবো। অ্যাভারেজ পোটেনশিয়াল কত, ভি বাই টু না? অ্যাভারেজ পোটেনশিয়াল কত, ভি বাই টু। তো তাহলে অ্যাভারেজ পোটেনশিয়াল, কারণ ধর আমি যদি ইনিশিয়াল কেস ধরি, তাহলে ইনিশিয়াল কেসে কতটা চার্জ হয়েছিল, জিরো। ইনিশিয়াল কেসে পোটেনশিয়াল কত, জিরো। তাহলে জিরো প্লাস জিরো, বোঝা গেল। ফাইনাল কেসে কতটা চার্জ ছিল, কিউ। ফাইনাল কেসে পোটেনশিয়াল কত, ভি। তাহলে যদি প্রথম থেকে শেষ অবধি হিসেব করি তাহলে তো আমাকে অ্যাভারেজ হিসেব করতে হবে। তাহলে জিরো আর এদিকে ভি, তাহলে আমি যদি পোটেনশিয়ালটাকে অ্যাভারেজ করি তাহলে জিরো প্লাস ভি বাই টু। কতটা চার্জ এনেছি, কিউ। আমাকে এইভাবেই করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এটার ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে, এটার ক্ষেত্রে ওয়ার্ক ডান নিশ্চয়ই কিউ টাইমস ভি বাই টু, তাই না? কিউ টাইমস ভি বাই টু। তাহলে এটাকে কি বলবো, হাফ কিউ টাইমস ভি। ইজ ইট ক্লিয়ার? আগের দিন পড়েছিলাম কিউ ইকুয়ালস টু সিভি, পড়েছিলাম না? কিউ ইকুয়ালস টু সিভি। দেখ দুটো কেস করবো, প্রথমে কিউ ইকুয়ালস টু সিভি বসাবো এইটায়, তাহলে কি বসাতে পারি, হাফ সিভি টাইমস ভি বসাতে পারি না, হাফ সিভি টাইমস ভি। তাহলে এটা কি হবে, হাফ সি ভি স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আবার যদি এই ইকুয়েশনটাতে কিউ ইকুয়ালস টু যদি সিভি হয় তাহলে ভি ইকুয়ালস টু তো কিউ বাই সি হয়, তাই না? ভি ইকুয়ালস টু কি হয়, কিউ বাই সি হয় না? যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, হাফ কিউ ইন্টু কিউ বাই সি অর হাফ কিউ স্কোয়ার বাই সি। ওকে, তাহলে আমাকে যেটুকু কাজ করতে হলো সেটা একটা হলো হচ্ছে হাফ সিভি স্কোয়ার, একটা হলো হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি। ইজ দ্যাট ক্লিয়ার? একটা হলো হাফ সিভি স্কোয়ার, একটা হলো হাফ কিউ স্কোয়ার বাই সি, একটা হলো হাফ কিউ ভি। তাহলে মাথায় রাখবে তিনটে ফর্মুলা ওয়ার্ক ডানের, সেটা হচ্ছে হাফ কিউ টাইমস ভি ইকুয়ালস টু হাফ সি টাইমস ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি। আচ্ছা, আমি যখন একে এই পয়েন্টে আনতে গিয়ে কোনো কাজ করলাম, সেই কাজটা ওর মধ্যে কি হিসেবে স্টোর থাকবে, ওর এনার্জি হিসেবে, তাই না? তাহলে ক্যাপাসিটরের এনার্জি হিসেবে স্টোর থাকবে, ওর পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। তাহলে যদি পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে, এটাকে কি আমি লিখতে পারবো যে ইউ ইকুয়ালস টু এই টোটাল জিনিসটা, দ্যাট ইজ হাফ স্মল কিউ কে ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্লেস করলাম ইচ্ছা করে, দেখতে ভালো লাগে তাই, ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি। ভালো করে দেখো, দেখে এই জিনিসটাকে চট করে তোমাদের খাতায় লিখে নাও। এইটুকু আইডিয়া কি ক্লিয়ার হয়েছে? এইটুকু আইডিয়া ক্লিয়ার হয়েছে? নাও এটাকেই আমরা করব বাই দ্য মেথড অফ ইন্টিগ্রেশন। কি মেথডে করব? ইন্টিগ্রেশন। যেটা এই মেথডে করলাম আমরা না একটা অ্যাভারেজ ধরে করলাম। এখন যখনই আমরা একটা অ্যাভারেজ ধরে করব, অফকোর্স তার ক্ষেত্রে আমরা একটা রেজাল্ট পেলাম, দিস ইজ দি আনসার,
বাট অ্যাভারেজ ধরে করা ইজ নট আ পারফেক্ট ওয়ে অফ ডুইং ইট। ওকে, সো আমরা কি করব, সবসময় একটা বেটার ওয়ে খুঁজবো, অ্যান্ড দ্য বেটার ওয়ে ইজ ইন্টিগ্রেশন। দেখো ইন্টিগ্রেশন করলে কিভাবে করব। ইন্টিগ্রেশন দেখো, মনে করো যে আমার একটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে এ, পরিষ্কার। আমি এতে হয়তো কিছু চার্জ এনে রেখেছিলাম, ভালো করে বুঝবে, এতে কি করেছি, কিছু চার্জ এনে অলরেডি আমি এতে রেখে দিয়েছি। তাহলে সাপোজ এতে আমি স্মল কিউ চার্জ এনে রেখে দিয়েছি, রাখতেই পারি আমার ইচ্ছা, আমি এতে কি করলাম, স্মল কিউ চার্জ এনে এতে রেখে দিয়েছি, ভালো কথা। এবার মনে করো যে এইখান থেকে আমি একটা ডিকিউ চার্জকে এই দিকে নিয়ে আসতে চাই। কি চাইছি আমি, এইটা যদি বি পজিশন ভাবি, তাহলে বি পজিশন থেকে একটা ডিকিউ চার্জকে নিয়ে আসতে চাইছি। আচ্ছা দেখ, এখানে তো একটা চার্জ আমি স্মল কিউ ধরেছি রয়েছে, কোনো চার্জ থাকা মানে তার জন্য একটা পোটেনশিয়ালও থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই মোমেন্টে এর পোটেনশিয়াল ধরলাম আমি ভি। কত পোটেনশিয়াল ধরলাম? ভি। আচ্ছা, যদি এর ক্যাপাসিটেন্স সি হয়, তাহলে আমি কি জানি, নিশ্চয়ই কিউ ইকুয়ালস টু সি ভি। তাহলে আমি লিখতে পারি অর ভি ইকুয়ালস কিউ বাই সি। আগে দেখো এইটুকু লিখতে পারি কিনা, পারি। আচ্ছা, এবার আসি আবার আমাদের গল্পে। তাহলে যখন এর পোটেনশিয়াল ভি, তখন এই ডিকিউ চার্জকে যদি এই দিকে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে এই ক্ষেত্রেও একটা কাজ করতে হবে তো একটা কাজ করতে হবে। যে কাজটা করতে হবে ধরলাম সেটা ডিডব্লিউ কাজ। ওয়ার্ক মানে কি, কিউ ইন্টু ভি, তাই না? ওয়ার্ক মানে কি, কিউ ইন্টু ভি। এখানে কতটা চার্জকে নিয়ে আসছি, ডি কিউ। কতটা পোটেনশিয়াল আছে, ভি। তাহলে ওয়ার্ক ডিডব্লিউ কি হবে, ভি ডি কিউ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখান থেকে লিখতে পারি যে the instantaneous work dw কি হবে, নিশ্চয়ই v টাইমস dq, কারণ dq চার্জকে v পটেনশিয়াল ক্রস করে নিয়ে আসতে চাইছি। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি এরকম লিখি যে dw ইকুয়ালস টু v dq, এটাকে কি লিখতে পারি, v এর জায়গায় q বাই c বসিয়ে ইকুয়ালস টু q বাই c dq লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারলাম যে অর dw ইকুয়ালস টু q বাই c dq। এবার মনে কর আমার উদ্দেশ্য হচ্ছে বি পয়েন্ট থেকে ক্যাপিটাল কিউ চার্জকে এ পয়েন্টে নিয়ে আসা। স্মল কিউ হচ্ছে ক্যাপিটাল কিউর হয়তো একটা অ্যামাউন্ট অফ চার্জ, হয়তো ক্যাপিটাল কিউ 200 মাইক্রোকুলম, স্মল কিউ হয়তো 10 মাইক্রোকুলম। তাহলে স্মল কিউ কি, আ পার্ট অফ ক্যাপিটাল কিউ। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি চাইছি, ক্যাপিটাল কিউ কে এই জায়গাতে নিয়ে আসতে চাইছি। তাহলে কতটা চার্জ জিরো থেকে ক্যাপিটাল কিউ আসবে, তাহলে এখানে লিখতে পারি যে অর ইন্টিগ্রেশন ডিডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ বাই সি ডি কিউ, জিরো থেকে ক্যাপিটাল কিউ, আর কতটা ওয়ার্ক, জিরো থেকে ডাব্লিউ ওয়ার্ক। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি আমি এখানে লিখতে পারি যে জিরো থেকে ডাব্লিউ ইকুয়ালস টু 1 বাই সি ইন্টিগ্রেশন কিউ ডি কিউ। আমরা জানি ইন্টিগ্রেশন কিউ ডি কিউ হয় জিরো থেকে কিউ এর মধ্যে 1 বাই সি কিউ স্কোয়ার বাই 2 জিরো টু কিউ, এটা আমরা জানি। ইজ দ্যাট ক্লিয়ার? অর আমরা এখানে বসাতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু 1 বাই সি, দেখো ইন্টু কিউ স্কোয়ার বাই 2, তার মানে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0, or that will be equals to w equals q square by 2c। ঠিক আগেরটাতে এরকমই একটা রেজাল্ট পেলাম না, w equals to q square by 2c। আচ্ছা, ঠিক আগেরটার মতো করে আমরা কি এরকম করতে পারি যে ধরো আমরা জানি যে Q equals to CV at the maximum way, এটা হতে পারে
এই জায়গাটা নেব, আর ডাব্লিউ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই সি, এখানে কিউ স্কোয়ারের জায়গায় সি ভি স্কোয়ার বসাবো, তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই টু সি বসাতে পারি। দেখো একটা কেটে গেল, তাহলে লিখতে পারি হাফ সি ভি স্কোয়ার, লিখতে পারি এটা। আবার দেখো ওই কিউ স্কোয়ার বাই টু সি ওখানে কি করতে পারি, দেখো যে ডাব্লিউ কিউ স্কোয়ার বাই টু সি আছে না, তাহলে এটাকে লিখতে পারি হাফ ইন্টু কিউ বাই সি ইন্টু কিউ। আচ্ছা কিউ ইকুয়ালস টু সি ভি হয়, তাহলে বলতে পারি ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তার মানে এখানে লিখতে পারি যে হাফ, ভালো করে বুঝো কি লিখতে পারি, হাফ ইন্টু কিউ বাই সি মানে কি ভি ইন্টু কিউ, তার মানে হাফ কিউ ভি। আমরা দেখো এই ফর্মুলাটাও করেছি ওয়ার্কডানের এই ফর্মুলাটাও করেছি, ওয়ার্কডানের এই ফর্মুলাটাও করেছি। তার মানে যে ওয়ার্কটা আমাকে করতে হচ্ছে ওই চার্জড পার্টিকেলটাকে কমপ্লিটলি এই জায়গায় নিয়ে আসতে, সেইটাই ওর মধ্যে এনার্জি হিসেবে স্টোর থাকবে। সো এই প্রত্যেকটাই উইল বি আমার পোটেনশিয়াল এনার্জি অফ আ ক্যাপাসিটর। ইজ দ্য আইডিয়া ক্লিয়ার অল অফ ইউ? লিখে নাও প্রত্যেক। টু কন্ডাক্টিং স্ফিয়ারের মানে কি, যে এইখানটাতে একটা স্ফিয়ার আছে, এইখানটাতে একটা স্ফিয়ার আছে, আমাদের দুটো সিচুয়েশন থাকবে। কটা সিচুয়েশন থাকবে? দুটো সিচুয়েশন। ফার্স্ট সিচুয়েশন হচ্ছে এই দুটো স্ফিয়ার, ধর এটার নাম হচ্ছে এ, এটার নাম বি। প্রথমে এই দুটো কিরকম থাকবে, আইসোলেটেড। ফার্স্ট দিস টু স্ফিয়ারস উইল বি আইসোলেটেড। এরপরে কি করব, এটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশন। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে এই দুটো স্ফিয়ারকে জয়েন করে দেবো। কি করব, স্ফিয়ার এ আর স্ফিয়ার বি কে কি করব, জয়েন করে দেবো। স্বাভাবিকভাবে জয়েন করলে তাদের মধ্যে কিছু চেঞ্জেস হবে। থার্ড পার্টে কি করব, এই দুটো স্ফিয়ারকে আবার আমরা আলাদা করে দেবো, এই দুটো স্ফিয়ারকে আবার আমরা আলাদা করে দেবো। আমাদের এই কটা কেস হবে। তাহলে ফার্স্টে দুটো স্ফিয়ার আলাদা থাকবে, তারপরে দুটোকে জয়েন করে দেবো, তারপরে দুটোকে আলাদা করে দেবো। এই হচ্ছে আমাদের প্রসেস। আচ্ছা চলো দেখি যে আমরা এইভাবে কি করতে চাইছি। প্রথম সিচুয়েশন যেটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যখন এই দুটো স্ফিয়ারের পোটেনশিয়াল সেম থাকবে। তার মানে when these spheres are in same potential, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারেস্ট, when the spheres are in same potential। দেখো মনে করো আমি এখানে একটা স্ফিয়ারকে আঁকলাম এ, এখানে একটা স্ফিয়ারকে আঁকলাম বি। আচ্ছা বলতো যে যদি এই দুটো স্ফিয়ার সেম পোটেনশিয়ালে থাকে আর এটার ক্যাপাসিটেন্স যদি C1 হয়, এটার ক্যাপাসিটেন্স C2 হয়, এর পোটেনশিয়াল যদি V, এর পোটেনশিয়াল যদি V হয়, তাহলে নিশ্চয়ই আমি যেহেতু জানি Q ইকুয়ালস টু CV, তাহলে Vটা সেম রাখতে গেলে C চেঞ্জ হলে Q কেও চেঞ্জ হতে হবে না। তার মানে ধরলাম এর উপরে চার্জ হচ্ছে Q1, এর উপরে চার্জ হচ্ছে Q2। পরিষ্কার? তাহলে আমি কি লিখতে পারি, অর Q1 ইকুয়ালস টু C1V অর V ইকুয়ালস টু Q1 বাই C1 লিখতে পারি। পরিষ্কার? আচ্ছা একইভাবে আমি এটাকে লিখতে পারি যে Q2 ইকুয়ালস টু C2V, অর লিখতে পারি যে V ইকুয়ালস Q2 বাই C2। দেখো এইটুকু লিখতে পারি। এইটুকুতে কোনো সমস্যা আছে? যে Q1 ইকুয়ালস টু C1V, V ইকুয়ালস টু Q1 বাই C1, Q2 equals to C2V, V equals to Q2 by C2 লেখা গেল। আচ্ছা এবার কি করলাম, দুটোকে আমি জুড়ে দেব। কি করব, দুটোকে আমি জুড়ে দেব। আচ্ছা যেই আমি এই দুটোকে জুড়ে দিলাম, হ্যাঁ সেকেন্ড সিচুয়েশন, যেই এই দুটোকে জুড়ে দিলাম, এইটা হচ্ছে A, এটা হচ্ছে B। আচ্ছা দুটোর মধ্যে কোনো চার্জ, যেমন এইটায় চার্জ ছিল Q1, এটায় চার্জ ছিল Q2, দুটো তো আলাদা আলাদা চার্জ ছিল। ধর এটা ছিল 20 মাইক্রোকুলম, এটা ছিল 5 মাইক্রোকুলম। এদের মধ্যে কি চার্জের ট্রান্সফার হবে? হবে? চার্জের ট্রান্সফার হওয়ার প্রথম ক্রাইটেরিয়া কি? কেন হবে না?
না, চার্জের ট্রান্সফার হওয়ার প্রথম ক্রাইটেরিয়া কি? দেয়ার মাস্ট বি আ ড্যাশ ডিফারেন্স। কি ডিফারেন্স? আর দেয়ার পোটেনশিয়াল ডিফারেন্ট? So they are having same potential, right? Is there any potential difference? No. যেহেতু এদের মধ্যে potential difference নেই, will the charge get transferred? No. তার মানে এর উপর যদি Q1 চার্জ থাকে সেটা Q1ই থাকবে, যদি Q2 চার্জ থাকে সেটা Q2ই থাকবে। Is that clear? আচ্ছা, তাহলে স্যার হ্যাঁ বল। হ্যাঁ বল। শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। না না, আমি ওই শোনা যাচ্ছিল না, তো ওই জন্য দেখছিলাম যে শোনা যাচ্ছে। আচ্ছা, তুই এটা বুঝতে পেরেছিস এই জায়গাটা? না স্যার, একবার বলো তো। দেখ, আমার দুটো স্ফিয়ার ছিল, দুটো স্ফিয়ারে আলাদা আলাদা চার্জেস ছিল, ঠিক আছে? দুটো স্ফিয়ারে পোটেনশিয়াল সেম ছিল, ক্যাপাসিট্যান্স গুলো আলাদা আলাদা। এবার কি করলাম, এই দুটো স্ফিয়ারকে যোগ করে দিলাম। যেহেতু কন্ডাক্টিং, তাহলে এদের মধ্যে চার্জ ফ্লো করার কথা, কিন্তু এদের পোটেনশিয়াল তো সেম। আর সেম পোটেনশিয়াল হলে কি চার্জ ফ্লো করে? শ্রেয়া, সেম পোটেনশিয়াল হলে কি চার্জ ফ্লো করে? হ্যাঁ না, তার মানে সেম পোটেনশিয়াল হলে কিন্তু চার্জ ফ্লো করে না। দ্যাটস ওয়াই এদের উপরে যার যে চার্জ থাকবে তার সেই চার্জই রয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো চার্জ ফ্লো করলো না। আচ্ছা, অবভিয়াসলি এদের ক্যাপাসিটেন্স নিশ্চয়ই পাল্টায় না, কোনো অবজেক্টের ক্যাপাসিটেন্স পাল্টায় না। তাহলে এর পোটেনশিয়াল যদি ভি থাকে তাহলে টোটাল পোটেনশিয়াল কত হবে? ভি হবে। যদি দুটো স্ফিয়ারকে এইভাবে কানেক্ট করি, দেন দে অ্যাক্ট অ্যাজ আ প্যারালাল কম্বিনেশন। কিরকম কম্বিনেশন হিসেবে কাজ করে? প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে? যখন প্যারালাল কম্বিনেশনে কাজ করবে তখন টোটাল ক্যাপাসিটেন্স সিম্পলি দুটো ক্যাপাসিটেন্সের অ্যাড হয়ে যায়। তাহলে টোটাল ক্যাপাসিটেন্স কি হবে? টোটাল ক্যাপাসিটেন্স হবে C1 প্লাস C2। ইজ দ্যাট ক্লিয়ার? পোটেনশিয়াল তো সেমই থাকবে। টোটাল চার্জ কত? এর উপরে Q1, এর উপরে Q2, তাহলে টোটাল চার্জ কত হবে? Q1 প্লাস Q2। তাহলে আমি লিখতে পারি যে টোটাল চার্জ Q1 প্লাস Q2, টোটাল পোটেনশিয়াল কত হবে? V। তাহলে এখান থেকে লিখতে পারি অর V ইকুয়ালস টু টোটাল চার্জ বাই টোটাল পোটেনশিয়াল, তার মানে Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2 লেখা যায়। V ইকুয়ালস টু Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2 লেখা যায়। কোনো ডাউট আছে? এইটুকু লিখে নাও আগে। আচ্ছা, এইবার দেখো, তাহলে এইটুকু যখন আমরা বুঝতে পারলাম, আমরা আগের জাস্ট রিলেশনটা কি পেলাম, যে V ইকুয়ালস টু Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, এটা পেলাম না? Q1 প্লাস Q2 কি টোটাল চার্জ অফ দ্য সিস্টেম না? তাহলে যদি Q1 প্লাস Q2 কে আমরা Q ধরি, তাহলে Q বাই C1 প্লাস C2 লিখতে পারি? লিখতে পারি। আচ্ছা, মনে কর এর যে রেডিয়াস সেটা হচ্ছে R2, এর যে রেডিয়াস সেটা হচ্ছে R1। আচ্ছা, তাহলে এই কেসে C1 কে লিখতে পারি 4 পাই এপসাইলন নট R1 লিখতে পারি? হ্যাঁ, থার্ড নাম্বার সিচুয়েশন না, এটাই কন্টিনিউ করছি, ওর পর থেকে গেলে আর পরের পেজে চলে যা। আর যদি এখানে R2 হয় তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি যে C2 ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট R2 লিখতে পারি আমরা। চলে আসবো এই জায়গা থেকে। লেখা হচ্ছে হ্যাঁ বল। ফার্স্ট কেসেরই লেখা হচ্ছে এটা? ফার্স্ট কেসের হেডিং এই লিখছি, ঠিক আছে? ফার্স্ট কেসের হেডিং এ লিখছি C1 হচ্ছে 4 পাই এপসাইলন নট R1। হ্যাঁ শাওনা বল। বলছি আমার কিন্তু 7টা থেকে পড়া আছে, আমি 7টা ছেড়ে দিতে হবে। তুই এখনই রিমুভ হয়ে যা, ঠিক আর আছে? কি করব? তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি দেখো, তাহলে V হচ্ছে Q1 বাই C1, আর আমরা এখানে লিখতে পারি যে Q1 ইকুয়ালস টু V C1 লিখতে পারি। দেখো V মানে কি? Q বাই C1 প্লাস C2 না? তাহলে এখানে লিখতে পারি যে Q বাই C1 প্লাস C2 ইন্টু C1 লিখতে পারি। তার মানে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু Q ইন্টু C1 বাই C1 প্লাস C2 লেখা যায় পরিষ্কার। আচ্ছা, আবার দেখো এখান থেকে লিখতে পারি Q2 ইকুয়ালস টু V ইন্টু C2 লিখতে পারি, আর এখানে লিখতে পারি যে V ইন্টু C2 মানে Q ইন্টু C1
C2 বাই C1 প্লাস C2 লিখতে পারি। এটা কোনো ডাউট আছে? না। আচ্ছা, এই দুটো জায়গা থেকে কম্পেয়ার করলে আমরা কি লিখতে পারি যে Q1 বাই Q2 ইকুয়ালস টু VC1 বাই VC2, আর লিখতে পারি VB কেটে গেলে ইকুয়ালস টু C1 বাই C2। C1 মানে 4 পাই এপসাইলন নট R1, তাই না? তাহলে এখানে লিখতে পারি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট R1 বাই 4 পাই এপসাইলন নট R2 লিখতে পারি। আচ্ছা, তার মানে এইটা যদি কেটে যায় তাহলে এটাকে লিখতে পারি ইকুয়ালস R1 বাই R2। যদি এটা কেটে যায় তাহলে লিখতে পারি ইকুয়ালস R1 বাই R2। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো ডাউট আছে? না। চলো লিখে নাও। নেক্সট করব, when the two spheres are in different potential, দুটো আলাদা আলাদা পোটেনশিয়ালে আছে। নাও দিস কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আলাদা আলাদা পোটেনশিয়ালে থাকলে কি হবে? প্রথম ক্ষেত্রে মনে আছে যখন সেম পোটেনশিয়ালে ছিল আমরা কি করেছিলাম? যখন সেম পোটেনশিয়ালে ছিল আমরা ওখানে পোটেনশিয়ালটা সেম ধরেছিলাম এবং দেখেছিলাম কোনো চার্জ ট্রান্সফার হয়নি। যখনই ডিফারেন্ট পোটেনশিয়াল হয়ে যাবে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হলে চার্জ কি হবে? চার্জ উইল বি ট্রান্সফার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমরা দুটো স্ফিয়ারের কথা ইমাজিন করছি। সাপোজ এইটা হচ্ছে আমার একটা স্ফিয়ার, এইটা আমার আরেকটা স্ফিয়ার। ওকে, দিস ইজ স্ফিয়ার এ, দিস ইজ স্ফিয়ার বি। আচ্ছা, স্ফিয়ার এ ধরলাম উপরে চার্জ হচ্ছে Q1, এর ক্যাপাসিটেন্স C1, এর পোটেনশিয়াল V1। পরিষ্কার? Q2 চার্জ Q2, ক্যাপাসিটেন্স C2, পোটেনশিয়াল V2। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি যে অর Q1 ইকুয়ালস টু V1 ইন্টু C1 লেখা যায়। আবার লিখতে পারি এর পাশেরটার জন্য Q2 ইকুয়ালস টু V2 ইন্টু C2 লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে, এইটুকু আমি বুঝলাম। এবার কি করেছি? এই দুটোকে জুড়ে দিয়েছি। কন্ডাক্টিং স্ফিয়ার জুড়ে দিলে কি হবে? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল চার্জ ট্রান্সফার হবে। আচ্ছা, যখন জুড়ে দিলাম তখন কি হলো দেখো, দুটো স্ফিয়ারকে আমি টাচ করিয়ে জুড়ে দিলাম। ওকে, আচ্ছা, মনে করি যে V1টা হায়ার পোটেনশিয়ালে ছিল, V2টা লোয়ার পোটেনশিয়ালে ছিল। তাহলে যদি এখানে ইমাজিন করি যে V1 গ্রেটার দ্যান V2, তাহলে কোন দিক থেকে কোন দিকে চার্জ যাবে? গুড, তার মানে কোনটা? হ্যাঁ, V1 বড়, তাহলে চার্জ কোন দিক থেকে যাবে? Q1 থেকে কিছুটা চার্জ বেরিয়ে গিয়ে Q2 তে যাবে। তাহলে ক্যাপিটাল Q1 কি আগের মতো থাকবে? না, আগের মতো থাকবে না। তাহলে এখান থেকে কিছুটা চার্জ বেরিয়ে Q2 তে চলে যাবে। আচ্ছা, মনে করি যে যখন এখান থেকে কিছুটা চার্জ বেরিয়ে এখানে চলে গেল তখন এর নতুন চার্জ হলো স্মল Q1, এর নতুন চার্জ হলো স্মল Q2। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে Q1 থেকে কিছুটা চার্জ বেরিয়ে গিয়ে হলো স্মল Q1, আর Q2 তে সেই চার্জটা ঢুকে হলো স্মল Q2। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার চার্জ কতক্ষণ যাবে? যতক্ষণ না ওরা একটা মিন পোটেনশিয়ালে চলে আসে, মানে ওদের চার্জ গিয়ে একটা পোটেনশিয়াল যেটা দুজনের জন্যই সেম হবে এরকম যতক্ষণ না হবে ততক্ষণ কি হবে? চার্জটা যেতে থাকবে। তাহলে চার্জ যেতে যেতে ওদের মিন পোটেনশিয়াল ধরলাম হলো V। কিন্তু ক্যাপাসিটেন্স কি কখনো পাল্টায়? কোনোদিন পাল্টায় না। কোনো অবজেক্টের ক্যাপাসিটেন্স পাল্টায় না। তাহলে এর ক্যাপাসিটেন্স যদি C1 হয়, এর C2 হয়, তাহলে এটা এরকমই থেকে যাবে। আচ্ছা, আমাকে বলতে পারবি টোটাল চার্জ কত? টোটাল চার্জ কত বলতে পারবি? কোন কি? স্মল Q1 স্মল Q2? আচ্ছা, আমাকে একটা কথা বলতো। ইয়েস, আমাকে বলতো স্মল Q1 প্লাস স্মল Q2 এটা কি ক্যাপিটাল Q1 প্লাস ক্যাপিটাল Q2 সমান না? তাই না? ফর এক্সাম্পল আমি একটা সুবিধার কথা বলছি। ধর এটা সাপোজ 100 মাইক্রোকুলম্ব, এটা সাপোজ 30 মাইক্রোকুলম্ব। ইজ দ্যাট ক্লিয়ার? হয়তো এখান থেকে 20 মাইক্রোকুলম্ব চলে গেছে, তাহলে এটা হয়েছে 80 মাইক্রোকুলম্ব, এটা হয়েছে 50 মাইক্রোকুলম্ব, গিয়ে তারা হয়তো সেম পোটেনশিয়ালে দাঁড়িয়েছে। 80 প্লাস 50 কত হয়? 130।
100 প্লাস 30 কত হয় 130। তার মানে তুই যেভাবেই ভাব না কেন আলটিমেটলি টোটাল চার্জ উইল বি ক্যাপিটাল Q1 প্লাস ক্যাপিটাল Q2। আচ্ছা আমি কি করলাম তাহলে টোটাল চার্জকে ক্যাপিটাল Q1 প্লাস ক্যাপিটাল Q2 ধরলাম। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা টোটাল ক্যাপাসিটেন্স প্যারালালে, তাহলে টোটাল ক্যাপাসিটেন্স কত হবে? ইয়েস, ইট উইল বি C1 প্লাস C2, তাই না? তাহলে আমি লিখতে পারি V ইকুয়ালস টু Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, লিখতে পারি না? এইটা লিখতে কোনো সমস্যা আছে না? আচ্ছা Q1 মানে C1 V1 না, Q2 মানে C2 V2 না, তাহলে এখানে লিখতে পারি যে এইটা ইকুয়ালস টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। দেখো এটুকু লিখতে পারি, প্রত্যেকে লিখে নাও এটুকু। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে টোটাল পোটেনশিয়াল যেটা আমরা পেয়েছি দ্যাট ইজ V ইকুয়াল C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এটা পেয়েছি আমরা না। এবার দেখ আমি তো Q1 থেকে কিছুটা চার্জ ওদিকে পাঠিয়েছিলাম, কতটা চার্জ পাঠিয়েছিলাম 20 মাইক্রোকুলমকে পাঠিয়েছিলাম। কতটা পাঠিয়েছিলাম 20 মাইক্রোকুলমকে পাঠিয়েছিলাম। তার মানে Q1 থেকে যতটা চার্জ এদিকে পাঠিয়েছি সেটার নাম ধরলাম Q1 ড্যাশ, তাই না? আচ্ছা যদি ধরি Q2 যতটা চার্জ পেয়েছে সেটাকে যদি ধরি Q2 ড্যাশ, তাহলে Q1 ড্যাশ আর Q2 ড্যাশ সেম হওয়ার কথা নয়? যদি আমি এখান থেকে 20 মাইক্রোকুলম এই দিকে পাঠাই তাহলে 20 মাইক্রোকুলম যদি A রিসিভ করে তাহলে A যতটা ছাড়লো ওটা ততটাই পেলো। আমরা দেখতে চাইবো ম্যাথামেটিক্যালি করে যে এই দুটো সমান হয়। কেন দেখবো? কারণ আমাদের মনে হতেই পারে যে মাঝখানে হয়তো কোনো চার্জ নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও আমাদের ফিল হতে পারে, তাই এটা করে দেখবো। কি তিনি ইচ্ছা হলো স্মল কিউ দিলাম। হ্যাঁ আচ্ছা চলো আবার ফোকাস করি। তাহলে Q1 ড্যাশ, Q1 ড্যাশ, Q1 ড্যাশ মানে কি? যে যা চার্জ ছিল ওর Q1 মাইনাস নতুন চার্জ স্মল Q1, তাই না? যা চার্জ ছিল ক্যাপিটাল Q1 মাইনাস নতুন চার্জ স্মল Q1। আর আমি যদি Q2 ড্যাশ ভাবি তার মানে ওটা কি হবে? নিশ্চয়ই Q2 প্লাস Q2 Q2 ড্যাশ। আচ্ছা Q2 ড্যাশ মানে হচ্ছে স্মল Q2 মাইনাস ক্যাপিটাল Q2, তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? Q2 ড্যাশ মানে কি? স্মল Q2 যতটা রিসিভ করার পর হলো দ্যাট উইল বি স্মল Q2 মাইনাস ক্যাপিটাল Q2। আচ্ছা প্রথমে আমরা এই পার্টটাকে নিয়ে একটু কাজ করব। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা Q1 দেখো Q1 ড্যাশ থেকে করছি, ক্যাপিটাল Q1 কে আমরা কি লিখেছিলাম C1 V1, তাই না? স্মল Q1। আচ্ছা এই দুটো স্ফিয়ারকে যদি আলাদা করে দিই তাহলে এই দুটো স্ফিয়ারকে আলাদা করে দেওয়ার পরে কি হবে? আমার এইরকম দুটো স্ফিয়ার পাবো, তার মধ্যে একটার ক্যাপাসিটেন্স হচ্ছে C1, একটার ক্যাপাসিটেন্স C2, এর চার্জ Q1, এর চার্জ Q2, এর পোটেনশিয়াল V, এর পোটেনশিয়াল V, তাই পাবো না? কারণ সেম পোটেনশিয়ালে ডিভাইড হবে। তাহলে এখান থেকে লিখতে পারবো যে Q1 equals to C1 V, লিখতে পারবো না? আবার এখান থেকে লিখতে পারবো Q2 equals to C2 V, লিখতে পারবো না? আচ্ছা চলে আসি আবার এই জায়গায়। তাহলে Q1 ড্যাশ মানে C1 V1 মাইনাস Q1, Q1 মানে কি C1 V, বোঝা গেল কথাটা? অর Q1 ড্যাশ C1 V1 মাইনাস C1 V, C1 V মানে কি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে কি করব C1 ইন্টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা কি করব সিম্পল একটা ক্যালকুলেশন করব। দেখো হ্যাঁ লিখে নাও ঝটপট হয়েছে। দেখো
এই ক্যালকুলেশনটা এরপর থেকে করব। তাহলে এখানে কি লিখতে পারি, যে ইকুয়ালস টু Q1 ড্যাশ ইকুয়ালস টু, দেখো C1 প্লাস C2 মাল্টিপ্লাই করবো, তার মানে C1 স্কোয়ার V1 প্লাস C2 C1 V1, C2 C1 V1 মাইনাস C1 স্কোয়ার V1 মাইনাস C1 স্কোয়ার V1 মাইনাস C1 C2 V2 মাইনাস C1 C2 V2 হোল ডিভাইড বাই C1 প্লাস C2 অর লিখছো অর, দেখো C1 স্কোয়ার V1 C1 স্কোয়ার V1 কেটে বাদ হয়ে যায়, তার মানে এই দুটোকে কেটে দেব, তাহলে কি লিখতে পারি C1 C2 V1 মাইনাস C1 C2 V2 বাই C1 প্লাস C2। দেখো C1 C2 কমন নিলাম, বাই C1 প্লাস C2 লিখলাম, কি পড়ে থাকলো V1 মাইনাস V2। ইজ দ্যাট ক্লিয়ার? চট করে লিখে নাও C1 C2 বাই C1 প্লাস C2 ব্র্যাকেটে V1 মাইনাস V2। আচ্ছা, এবার আমরা দেখব এই Q2 ড্যাশকে নিয়ে। ওকে, আচ্ছা Q2 ড্যাশ মানে কি? Q2 ড্যাশ মানে ক্যাপিটাল Q2 মাইনাস স্মল Q2। Q2 টা কে বেশি? স্মল Q2 বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্মল Q2 মাইনাস ক্যাপিটাল Q2। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, স্মল Q2 মানে মনে আছে ওখানে Q2 এর উপরে পোটেনশিয়াল V, ওর ক্যাপাসিট্যান্স কত C2, তার মানে স্মল Q2 কে কি লিখতে পারি C2 ইনটু V, আর ক্যাপিটাল Q2 কে কি লিখতে পারি C2 V2, আর এটাকে লিখতে পারি C2 ইনটু V মানে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস এই C2 V2। ইজ দ্যাট ক্লিয়ার? লিখতে পারি এরকম। আচ্ছা, তার মানে এখানে দেখো মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি লিখতে পারি C2 C1 V1, এইভাবে লিখলাম C1 C2 V1 প্লাস C2 স্কোয়ার V2 মাইনাস, দেখো এইটাকে এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে C1 প্লাস C2 কে মাল্টিপ্লাই করলে কি পাই C1 C2 V2, তাহলে মাইনাস C1 C2 V2, দেখো মাইনাস C2 স্কোয়ার V2 মাইনাস C2 স্কোয়ার V2 বাই C1 প্লাস C2, এটা পাই না আমি? তার মানে C2 স্কোয়ার V2 মাইনাস C2 স্কোয়ার V2 পেলাম না, কেটে গেল এগুলো, তাহলে কি থাকে C1 C2 V1 মাইনাস C1 C2 V2 বাই C1 প্লাস C2। C1 C2 কে কমন নেব, কি পাই V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যেটা Q1 ড্যাশ পেয়েছিলাম এটাই পেয়েছিলাম না? পেজটা উল্টে দেখো, Q1 ড্যাশ এটাই পেয়েছিলাম, তার মানে যেটাকে আমি Q2 ড্যাশ পেলাম সেটাই Q1 ড্যাশ না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে যখন দুটো স্ফিয়ার যার আলাদা আলাদা পোটেনশিয়াল বাট ইফ দে আর কন্ডাক্টিং, তাদেরকে যখন এক জায়গায় এনে সরিয়ে দেবো, যতটা চার্জ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে, তার মানে ঠিক ততটাই চার্জ লোয়ার পোটেনশিয়াল গেইন করবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো আমরা এখানে প্রুভ করলাম যে Q2 ড্যাশ ইকুয়ালস টু Q1 ড্যাশ। প্রত্যেকে লিখে নাও। নাও আমরা যেটা দেখব দ্যাট উইল বি এনার্জি চেঞ্জ। আগের সিচুয়েশনটা যেটা করলাম যে দুটো কন্ডাক্টিং স্ফিয়ার যারা আলাদা পোটেনশিয়ালে আছে তাদেরকে জুড়ে দিয়েছি, আমরা দেখব ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জির মধ্যে কি চেঞ্জ হয়। প্রথমে আসি ইনিশিয়াল কেসে। তাহলে ইনিশিয়াল কেসে আমার এই রকম দুটো বল ছিল, এর ক্যাপাসিটেন্স C1 ছিল, এর ক্যাপাসিটেন্স C2 ছিল, রাইট? এর পোটেনশিয়াল ছিল V1, এর পোটেনশিয়াল ছিল V2। আচ্ছা বলতো এর এনার্জি কি হবে, E1 কি হবে বলতো? হাফ C1 V1 স্কোয়ার। তাহলে E1 হবে হাফ C1 V1 স্কোয়ার। প্রত্যেকে E2 কি হবে বলতো? ভেরি গুড, সবাই, আমি সবার কাছ থেকে শুনতে চাইছি। E2 কি হবে? হাফ C2 V2 স্কোয়ার।
স্কোয়ার। ইয়েস অ্যাবসলিউটলি, হাফ C2 V2 স্কোয়ার। ওকে, তাহলে টোটাল ইনিশিয়াল এনার্জি কত হবে বলতো? টোটাল ইনিশিয়াল এনার্জি কত হবে বলতো? নিশ্চয়ই ই দুটোর এনার্জির সাম E1 প্লাস E2, তাহলে কি হবে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। এইটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা কি করেছি, এবার আমরা ওদের দুজনকে একসাথে টাচ করিয়ে দিয়েছি। ইজ দ্যাট ক্লিয়ার? টাচ করানোর পরে ক্যাপাসিট্যান্স তো C1 C2 থাকলো, শুধু পোটেনশিয়াল কি হলো এরও ভি এরও ভি, তাই না? পোটেনশিয়াল কি হলো এরও ভি এরও ভি। তাহলে তারপরে যখন এদেরকে আলাদা করে নিলাম, এর এনার্জি এপসাইলন 1 কি হবে বলতো? হাফ C1 V স্কোয়ার, তাই না? এর এনার্জি এপসাইলন 2 কি হবে? হাফ C2 V স্কোয়ার, তাই হবে না? তাহলে বলতে পারবি এদের দুজনের টোটাল এনার্জি কত হবে? তাহলে এদের দুজনের টোটাল এনার্জি হবে, এদের দুজনের টোটাল এনার্জি হবে, টোটাল এনার্জি ফাইনাল টোটাল এনার্জি হবে নিশ্চয়ই এপসাইলন ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু এপসাইলন 1 প্লাস এপসাইলন 2, তার মানে হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি হাফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। দেখো আমরা কি এটাকে লিখতে পারি যে হাফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার লিখতে পারি? ওকে, তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল এনার্জি, এইটা হচ্ছে আমার ইনিশিয়াল এনার্জি। চেঞ্জ বার করব, তাহলে চেঞ্জ ইন এনার্জি, চেঞ্জ ইন এনার্জি কি হবে? নিশ্চয়ই না ইনিশিয়াল মাইনাস ফাইনাল, কারণ এনার্জি তো বেড়ে যেতে পারে না, তাই ইনিশিয়াল মাইনাস ফাইনাল। এটাকে লিখলাম ডেল্টা ই, অর ডেল্টা ই কি হবে? ই ই মানে হচ্ছে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, অর হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। ওকে, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ এখান থেকে C1 প্লাস C2 V স্কোয়ার। আচ্ছা, V মানে আমরা কি জানি? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 বসিয়ে দেবো, ইকুয়ালস টু হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2 ইন্টু এখানে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 তার হোল স্কোয়ার। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, এটাকে স্কোয়ার করব, দেখো কি লিখতে পারি, ইকুয়ালস টু হাফ C1 V1 স্কোয়ার হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2 বাই, দেখো এখানে C1 প্লাস C2 তার হোল স্কোয়ার লেখা যায় না, লেখা যায় না। আর এখানে আমি এটাকে লিখতে পারি যে C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস 2C1 C2 V1 V2 লিখতে পারি। এটাকে কোনটাকে ভাঙলাম? C1 V1 প্লাস C2 V2 ভেঙে এইটা লিখলাম। ইজ দ্যাট ক্লিয়ার? আর C1 প্লাস C2 স্কোয়ার বাইরে থাকলে তলায় চলে আসবে C1 প্লাস C2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এইটা আসা মানে এই স্কোয়ার এটা কেটে দিতে পারি তো, তাহলে আমি কি এখানে লিখতে পারি যে ইকুয়ালস টু হাফ, দেখো C1 প্লাস C2 রয়েছে, এই পাশে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে হাফ C1 স্কোয়ার V1 স্কোয়ার, C1 প্লাস C2 নিচে আছে তো ওই পাশে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে হাফ C1 স্কোয়ার V1 স্কোয়ার। তাহলে লিখতে পারি হাফ C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস হাফ C1 C2 V1 স্কোয়ার প্লাস হাফ C1 C2 V1 স্কোয়ার। আচ্ছা, হাফ দেখো দুটোরই বাইরে আছে, আমি হাফটার ঝামেলা যাচ্ছি না, হাফটাকে টোটাল কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দাঁড়াও, হাফটাকে কমন নিয়ে নিই, করতে সুবিধা হবে। প্লাস C1 C2 V1 স্কোয়ার প্লাস C1 C2 V2 স্কোয়ার প্লাস C1 C2 V2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার। এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস C1 স্কোয়ার V1 স্কোয়ার
মাইনাস C1 স্কোয়ার V1 স্কোয়ার, এখানে দেখো প্লাস আছে মাইনাস আছে, তাহলে মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, দেখো মাইনাস 2C1 C2 V1 V2, minus 2 C1 C2 V1 V2 whole divide by C1 plus C2. Is that clear? Totalটা divide by C1 plus C2. আচ্ছা, C1 square V1 square minus C1 square V1 square, এইটা কেটে গেল। Is that clear? হ্যাঁ, C2 square V2 square minus C2 square V2 square, এইটা কেটে গেল। তাহলে আমি কি করলাম, এখান থেকে হাফ কমন নিলাম। ব্র্যাকেটের মধ্যে দেখো C1 C2 C1 C2 C1 C2, তাহলে C1 C2 কমন নিতে পারি। তাহলে কি করলাম, প্রথমে C1 C2 কে কমন নিলাম। ওকে, কি পড়ে আছে, V1 স্কোয়ার V2 স্কোয়ার 2V1 V2, দেখো আগে একটা 2 আছে, তাহলে লিখতে পারি কি V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস 2V1 V2 হোল ডিভাইড বাই C1 প্লাস C2। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ভাবতে পারি না, V1 কে a V2 কে b, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ভাবতে পারি। তাহলে এটাকে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে a প্লাস b তার হোল স্কোয়ার, মাইনাস, হ্যাঁ মাইনাস, তাহলে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে ইকুয়ালস টু হাফ C1 C2 by C1 plus C2 into a minus b, a কাকে ধরলাম V1 minus b V2 তার হোল স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দেখো আমাদের একটা লস ইন এনার্জি আসছে, অ্যান অ্যামাউন্ট অফ এনার্জি ইজ লস্ট, তাই না? কোথায় যাচ্ছে এই লস্ট এনার্জিটা? কেন এনার্জি লস্ট হচ্ছে? একটা চার্জকে এখান থেকে ওইখানে নিয়ে যাচ্ছি, তাহলে তো একটা এনার্জি খরচা করতে হয়। আমি একটা চার্জকে নিয়ে যাচ্ছি, তাহলে একটা চার্জ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, তাহলে ওই এনার্জিটা কে খরচা করবে? যে হায়ার পটেনশিয়াল আছে তার ইলেকট্রিক ফিল্ডের দিকে গিয়ে খরচা হচ্ছে, তাহলে সিস্টেম তার এনার্জি খরচা করছে। তাই এখানে দেখো একটা এনার্জি ডেফিসিট রয়েছে। দিস ইজ দি লস ইন এনার্জি। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেকে লিখে ফেলো, this is the loss in energy, half C1 C2 by C1 plus C2 into V1 minus V2 তার হোল স্কয়ার। এটাকে একটা স্টার দিয়ে লেখো, নিউমেরিক্যাল করার সময় এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে পড়বে। ওকে, অল অফ ইউ রাইট দিস ডাউন।